গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে পরে আজকে কী বার ভুলে গেছি, স্যাটারডে। আজকে হচ্ছে স্যাটারডে। তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আজকে স্যাটারডে, সব থেকে প্রথমে উঠে আমার ঠাকুরের কাজ হবে। ঠিক যেরকম কথা সেরকমই কাজ। ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে মন্দির পরিষ্কার করে মন্দির একদম টিপ টপ করে নিয়েছি। সব কাপড় মানে ঠাকুরের কাপড় জামা চেঞ্জ করে, নিচে পাতা সালু চেঞ্জ করে একদম দারুণ লাগছে। মন্দির আমার ঝা চকচকে হয়ে গেছে, ঠাকুর একদম নতুন নতুন হয়ে গিয়েছে। ঠাকুরও আজকে বেশ খুশি, একদম কাঁচা ধোয়া জামা কাপড় পরে। তা লাড্ডু গোপালকেও ফ্রেন্ডস আজ 9 দিন পর স্নান করালাম। আমি লাড্ডু গোপালকে জাস্ট প্রসাদটুকু দিচ্ছিলাম, যেহেতু লাড্ডু গোপালের সেবাটা 3 টাইম দিতেই হয়, উনি ঘরে বাচ্চার মতো থাকেন। আর তা বাদে আমি ওনাকে কিন্তু স্নান টান কিছু করাই। 9 দিন আমি বলেছিলাম যে ভগবান ক্ষমা করো, 9 দিন আমি স্নান টান করাতে পারবো না, জাস্ট আমি প্রসাদটুকু দেবো, যেহেতু আমাদের ছুট চলছিল। তো আজকে ফাইনালি, কালকে তো দেখলেই তোমরা নখ কাটা হয়ে গিয়েছে, তো সকাল থেকে একদম লেগে পড়েছি। তো চলো এবার আমি পুজো দেবো। বাবাকে বলেছিলাম ফুল মিষ্টি এনে দিয়েছে। তা চলো সাথে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এই দেখো শাড়ি পরেছি হিসাব মতো। কালকে আমাদের ঘরের 1 বছর কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। আমাদের একটা বড় সড়ো পুজো করার ছিল, সত্যনারায়ণ পুজো। তো ঠিক আছে, এখন কিছু করার নেই, পরিস্থিতি অনুযায়ী তো সব ডিসিশন নিতে হবে। তা নেক্সট পূর্ণিমাতে হয়ে যাবে, মানে ভগবান যখন চাইবে একদম হবেই হবে। তা আজকে আমি নয় আমার মতো করে সুন্দর করে পুজো করি, চলো। ঠাকুরের কাপড় জামাগুলো সব শুকিয়ে গিয়েছে, সব কিছু না একেবারে কেচে নেওয়া হলো। তো সাথে সাথে শুকিয়ে গেল, ধুয়ে তুলে রাখা রইলো। আবার পরে তখন যখন চেঞ্জ করব, সামনেই আসছে আবার জন্মাষ্টমী, সামনে আসছে জন্মাষ্টমী, বুঝলে? লাড্ডু গোপালের জন্য নতুন জামা চাই। ইসকন চলে যায়, লাড্ডু গোপালের জন্য যখন জামা নিতে যাবো, সাই বাবার জন্য নিয়ে চলে আসবে। সাই বাবার 2-3টা দিয়ে দিতে হবে, কারণ ওইখানে আবার রেয়ার যাওয়া হয় না, তো থাকবে। এগুলো শুকিয়ে গেছে। চলো কটা তুলসী পাতা তুলে রাখতে হবে। দেখুন, সানডে কিন্তু তুলসী গাছের উপাস থাকে ফ্রেন্ড। তো সানডেতে না তুলসী গাছ ছুতে নেই, জলও দিতে নেই। তুলে নিয়ে পরে রেখে নিলাম, এটা ধুয়ে পরে রেখে নেবো। এটা শুধু সানডে কেন, এখন 2-3 দিন হয়ে যাবে, কারণ 3 বেলা ভোগে। তো মানে 3 বেলা যখন সেবা দিই, তখন 3 বেলায় তুলসী পাতা দিতে হয়। পুজো করে যে কি আনন্দ লাগছে না, ভাষায় প্রকাশ করতে পারবো না। একটু বাবা একটু মিউট কর, একটু সামনে থেকে দেখি দাও আমার মন্দির। আর আজকে জানো তো সাই বাবাকে না আমার একদম পছন্দের ড্রেস পরেছি। সাই বাবার এই ড্রেসটা আমার খুব পছন্দ, জানি না কেন, কালারটা ভালো লাগে, কাজটা ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর লাড্ডু গোপালের জামাটা হচ্ছে আমার বরের পছন্দের। কিনতে গেছিলাম তখন ও বলেছিল এই পিঙ্কটা নাও। হচ্ছে আসবো কিচেনে। কিচেনে জানো তো কি হয়ে গেছে, কমেন্ট এলো। তা কিচেনে হয়ে গেছে পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর ডাল সিদ্ধ হয়ে গেছে ঝিঙে দিয়ে। আর হচ্ছে কি হয়েছে, ভাত হয়ে গেছে। ঠিক আছে, এগুলো মা করে দিয়েছে। ডালটা সিদ্ধে আমি চাপিয়ে দিয়েছিলাম, মা কেটে দিল সব তরকারিগুলো। তো ঝিঙেটা ডালটা সিদ্ধে চাপিয়ে দিয়ে আমি বসেছিলাম এডিটিং করতে। তো এরপর এই যে বরের পছন্দের, মানে বরের ইচ্ছে হয়েছে বাঁধাকপি খেতে, তা ওর ডিমান্ডে বাঁধাকপি হবে। বাঁধাকপি করবো, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরে, আর ডালটা ফোড়ন দেবো, এই দুটোই করতে হবে। ঠিক আছে, চলো তাহলে ফটাফট ভিডিওটা পোস্ট করে নিই, তারপর আসছি। ফাইনালি এখানে ভিডিও কমপ্লিট হলো ফ্রেন্ডস, এডিটিং করা। তো চলো পোস্ট করে দিই, পাবলিক ডান ডান। আর এদিক ওদিক কোনো দিকে তাকানো যাবে না, সিদ্ধা কিচেনে এসে এই যে গ্যাস অন করে দিলাম। আর এদিকে আমার বর এক দিন এক একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে। ওই আগের দিনও ব্যস্ত ছিল, ফিশ পন্ডটা নিয়ে পড়ে, ওই ফাউন্টেনটা নিয়ে পড়ে, আর এই যে আজকে এটা নিয়েও ব্যস্ত।
এগুলোই করে ও। একটুখানি বয়স হোক, এগুলো আরো বেশি বাড়বে। পুরো ঘরে কাল রাতে আমি আর বাবু ওটাই আলোচনা করছিলাম, পুরো ঘরে মানে আমরা মানুষজন কম দেখতে পাওয়া যাবে, ওই মাছ গাছ বেশি দেখতে পাওয়া যাবে। এবার যে কাকুর দোকান থেকে মাছ কিনি অ্যাকোরিয়ামের জন্য, সে কাকু বলছে ভালো স্বভাব, কিছু বলো না, মাছ আর গাছের স্বভাব। এটাই যদি এখন মদ বিড়ি সিগারেটের স্বভাব থাকতো তুমি কি করতে? আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। কাকুরও বিজনেস হচ্ছে, যাচ্ছে নিয়ে আসছে। কাকু বলে হ্যাঁ কাকু ঠিক বলেছো। এই হচ্ছে আমার বাঁধাকপি ফ্রেন্ডস, আদা কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা দিয়ে করেছি, দারুণ সুন্দর হয়েছে জানো তো, একদম বরের মনের মতো। যাই হোক, তো দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখাই, এদিকে আছে ভেন্ডি ভাজা আর পটল ভাজা। আর এই ডালটা না আজকে ফার্স্ট টাইম খাবো ফ্রেন্ড, ঝিঙে দিয়ে পরে মুসুরির ডাল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তা বেশ টেস্টি খাওয়া দাওয়া আজকে, যেহেতু স্যাটারডে পেঁয়াজ রসুন ছাড়া। তো এই যে মেয়েরা টিউশন করে উঠলো, ওদের 2 বোনকে খাইয়ে দিই, তারপর আমি আর বর খাবো। তো আজকে এটা অনেক বড় একটা কাজ হয়ে গেল। এখন সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জেস হচ্ছে এইটা, কাটাকাটি করেছি আমি। দেখাও তো কি জন্য করেছি। এই যে পাইপটা ঢোকাবে না, ওরা ফুটো যেটা দিয়েছে ওটার মধ্যে এমসি লাগাতে হয়, তাহলে ফিক্স হয়ে থাকে। কিন্তু এবারে কি হচ্ছে যে এমসি লাগালে প্রবলেম কি হবে, যখন আমরা পরিষ্কার করবো তাহলে পুরো ডিস্টার্ব হয়ে যাবে, মানে ওটা খোলা যাবে না, আর খুললেও ভাঙাভাঙি হতে পারে। এটাতে কি হচ্ছে যে যখন তখন আমি খুলতে পারি, আর পরিষ্কার তো করতেই হবে। তো তার জন্য প্যাকিং দিতে হবে। প্যাকিং করার জন্য আমার যে মিষ্টির প্যাকেটগুলো আছে ওইটা, ও এই জন্য চিম্পু কাটছিল। হ্যাঁ ওইটা। এবারে লাস্টের এই স্টেজটা আছে বাকি। এটা দেখো, এটা কিন্তু না ভেতরে মানে ওইদিকে পার করার একটা টেকনিক আছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো ফ্রেন্ডস, পাইপের মুখটা না তিরছা ভাবে কেটে দিয়েছে, তার ফলে খুব ইজিলি আর কি বেরিয়ে যাবে। দেখো এতক্ষণ ওটা মানে এর আগে ওটা মানে ওই দিক থেকে বার করতে অসুবিধা হচ্ছিল, এবারে কি হচ্ছে আমি এখান থেকে এবারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর বেশি জোরে টানলে না নিচে মোটরটা আছে ওটা উঠে যাবে, তাই টানতে পারা যাবে না। পাইপটা কেটে দেবে নাকি এরপরে? ব্লেডে কাটতে হবে। তো দেখো এটা আবারও সেট করলো, ধুয়ে টুয়ে এখন জল দিতে হবে। দেখো তো এটা নিচে মোটরটা আছে তো? হ্যাঁ নিচে মোটরটা আছে, হ্যাঁ 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 আছে, লেভেলে আছে। হ্যাঁ ঠিক আছে। আর এদিকে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার লাড্ডু গোপাল শুয়ে পড়েছে। আজ অনেক দিন পর লাড্ডু গোপাল নিজের মন্দিরে আর কি নিজের জায়গাতে শুলো সুন্দরভাবে। ঠাকুর চোখ খুলে ঘুমায় কেন বলো তো? ঠাকুরকে তো পুরো পৃথিবীর সবকিছু দেখতে হয় না, আমরা চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাই, ঠাকুর চোখ খুলে ঘুমায়, তাই আমরা নিশ্চিন্তে শুয়ে পড়ি না, কারণ ঠাকুর সবসময় সবকিছু নজর রাখে, সবকিছু ভালো করে রাখে, তাই বুঝেছো? খিদে পেয়েছে? প্যারা খেলে, প্রসাদ খেলে, তুমি দুটো খেলে ভালো করলে। ফাইনালি চলে এসেছি। অ্যামাজনের প্যাকিং এর নিয়ে কোনো কথা হবে না, তাই না বলো? এটা এসছে বস ট্রু মিক্স প্রো মিক্সার গ্রাইন্ডার। আমি প্লাস্টিকটা খুলে দিই তাহলে ভালো হবে। এইটা হচ্ছে বস ট্রু মিক্স প্রো মিক্সার গ্রাইন্ডার। সবচেয়ে ভালো লাগলো আমার কি এইখানে যে ইয়েটা আছে, গ্রাইন্ডিংগুলো করবে ওইটা একদম যে আগেকার দিনে পাথরে ঘষা হতো মশলা, ওই টাইপের ওই স্টাইলেই করা হয়। এখানে আছে 4টা জার, আবার ব্লেডস, আবার কন্ট্রোল, আদার অনেক কিছু আছে, যা যা আছে সব এখানে দেওয়া আছে। আমাকে বড় বলছে এবার থেকে কিন্তু তাহলে জিরে ধনে যা যা সব ঘরেই পিসবে। আমি বললাম এর আগেও আমি ঘরেই পিসতাম, তবে হ্যাঁ সবসময় নয়, কিন্তু জানো তো ফ্রেন্ডস ঘরে পিসে নেওয়াটাই ভালো, মানে একদম পিওর হয়। হ্যাঁ, আর একটা জিনিস আছে অ্যামাজনে এটা সবচেয়ে বেশি রেটিং আছে,
আর এইটা হচ্ছে মডেলটা, কারণ মডেলটা দরকার পড়তে পারে পরে। এটা হচ্ছে মডেল। হ্যাঁ মডেল, কারণ তোমরা না ফ্রেন্ডস এরপর যখন আমি ব্যবহার করব তখন আমার কাছে কমেন্ট আসবে, মানে যার ভালো লাগবে সে কমেন্ট করবে, এরকম হয়ে থাকে। তো তাই জন্য আমি ভালো করে ওপেনিংয়ে একেবারে শেয়ার করে দিচ্ছি। দেখো পুরো মডেল হ্যাঁ মনে হয় নেব তোমরা নিতে পারো। এই তো মডেলটা হচ্ছে, আর এইটা হচ্ছে এটা পুরো ছবিটা। তো এটা বার করলেই বুঝতে পারা যাবে। আর এটা সবচেয়ে বেশি রেটিং আছে এটা বসের। অ্যামাজনে গেলেই বুঝতে পারবে। হ্যাঁ হলো এটা খুলবে বলে দাঁড়িয়ে আছে। দেখবে খুলবে, একটু স্থিরভাবে খুলবে, কেন পেটিটার দরকার পড়তে পারে। না পেটিটা তো রাখতেই হবে, পড়তে পারে মানে নিজে। না এখনো যদি ওয়ারেন্টির বা কিছু থাকে না দরকার হতে পারে, তো একদম নতুন মতনই রাখতে হবে। রেজিস্টার ইওর এখানে বলে দিয়েছে ভাই ওয়ারেন্টির জন্য। আচ্ছা আরেকটা জিনিস, এটা খোলার সাথে সাথে আমি একটা দেখলাম 2 বছরের ওয়ারেন্টি আছে এটাতে। অন্যগুলোতে মোটামুটি 1 বছরের থাকে। তো এটা হচ্ছে প্রোডাক্টটা রেজিস্টার করে দেওয়া, তাহলে আমরা সার্ভিসটা পেয়ে যাবো। এই বক্সটা কি রাখো, এটা ছিঁড়ে দেবো? এটা ছিঁড়ে দেবো? এটা না, ওটা ছিল না, উপর থেকে বার করো। ছিল না এখন কিছুই, শুধু জাস্ট বার করো। হ্যাঁ এবার পেটিটা নিচে নামি না, এবারে সবগুলো উপরে রাখো একবার। দাঁড়া তুমি ক্যামেরাটা একটু বন্ধ করে ধরো। বাহ এটার ইয়েটা খুব সুন্দর। বাহ হ্যাঁ স্লিমের মধ্যে আছে। আর নিচে স্লিমের মধ্যেই চাইছিলাম একটু, যেগুলো চওড়া থাকে না আমার ভালো লাগে না, আমার কম জায়গা থেকে দেখতে বেশ সুন্দর। তবে এটা না, এই দেখো এই পায়াটাতে রাবার আছে, যে যার ফলে না চিটে যাচ্ছে, মানে এরকম নয় যে এদিক ওদিক ঘিসকে যাবে। দেখো এটা এখানে কিন্তু চিটে গেল, জিনিসটা বেশ ভালো। এবার দেখো 4টা অ্যাটাচমেন্ট আছে না, এটার মধ্যে যেটা রেগুলার ইউজ সেটা সামনে রাখবে, বাকিগুলো হ্যাঁ বাকিগুলো। এই দেখো পুরোটা বার করে নিলাম। একটা জিনিস দেখাই, দারুণ লাগছে কিন্তু ফ্রেন্ডস। আমরা মশলা পিষতে অনেক সময় জল দিই, জল দিতেই লাগে। এই দেখো আমাদেরকে এটা খুলতে হবে না, দেখছো উপর থেকে একটা ছোট্ট লিড দিয়ে দিয়েছে। এটা খুললে পরে এখান থেকে জলটা আমরা দিতে পারি। সবগুলোতেই আছে এটা, সবগুলোর মধ্যেই আছে। আর এই যে এইটা এরকম ভাবে সিস্টেম আছে। এটা ট্রান্সপারেন্ট উপরে, এটা পুরোটাই। হ্যাঁ উপরে এটা ট্রান্সপারেন্টের সুবিধা হয় করতে। এটার মধ্যে এটা হচ্ছে ওই জুস বানানো, যেরকম আমরা আমলা তারপরে ওই গাজর বিট অনেক কিছুরই জুস বানাই। দেখো কোনো অসুবিধাই হবে না, এটার মধ্যে দিলে পরে এই যেটা ছেঁকে পড়ে। আচ্ছা এটাতে মৌসুমি অরেঞ্জ সবগুলোই হয়ে যাবে বলো? এবারে ছাকা এটা দাও, বেশ ভালো। আর এটা একটা বড়, আর সবসময় এটাই দরকার পড়বে, তো এটাই বাইরে বার করে রাখবো, বাকিগুলো প্রয়োজনে বার করবো। তো দেখো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিলাম, যদি তোমাদেরও ভালো লাগে তোমরা পারচেজ করতে পারো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়েছে ওটার সাথে। হ্যাঁ এই যে এটা ওই যে মশলা এরকম ভাবে কাশিয়ে নেওয়ার ব্যাপারটা। আর এটা দেখো একটা এক্সট্রা ব্লেড দিয়েছে, ওই যে যেগুলো তোমার মানে গোটা মশলা যে থাকে সেটা পিসার জন্য একদম সুন্দরভাবে হয়ে যাবে। জিরে ধনে হলুদ যেটাই আর কি। আচ্ছা এগুলো বার করতে হবে। ওইটা প্লেটটা থাকবে না জানো? এই যে এখানে চলে এসছে ইয়ামি হানি চিলি পটেটো। মেয়েদের ডিমান্ডে পিজা ফ্রেন্ডস। লুচি বাঁধাকপির তরকারি খেতে মন করছিল, তারপরে অ্যাকচুয়ালি আজকে আমি একবার বলেছিলাম দুজনে ব্রেড পিজা বানাবো, ওটাই আজকে আমাদের প্ল্যান ছিল। তো ওটা আমরা বানিয়ে নিই বলে তাহলে আমরা পিজা খাবো। এবার ওরা পিজা খেলে তো আমি আর ওর বাবা নাকে থাকতে পারি না, আমরা খেয়ে নিলাম। যাই হোক চলো পিজা খেতে খেতে আজকে এই ব্লগটা এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, টাটা বলে দাও সবাই। টাটা। হ্যাঁ নাও, আচ্ছা চিম্পু দিচ্ছে, তুমি খা।